আঙ্গুর। আঙ্গুর একটি অত্যন্ত পুষ্টিকর উপাদান এবং ফল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় ফলের মধ্যে এটি হচ্ছে একটি। হাবিব বিন ইয়াসিরের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি গাছে মুখ লাগিয়ে আঙ্গুর পেড়ে খেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব অত্যন্ত চমৎকার একটি হাদিস। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ করা হলো। আবু জাফর উখাইলি এই হাদিসকে ভিত্তিহীন বলেছেন। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারীর নাম হলো দাউদ বিন আব্দুল জব্বার। আবু সুলাইম কুফি, যাকে ইয়াহিয়া বিন মাইন মিথ্যুক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি আঙ্গুর ও তরমুজ অনেক পছন্দ করতেন। আল্লাহ তাআলা কুরআন কারিমে ৬ জায়গায় আঙ্গুরকে ওই নিয়ামতের মধ্যে গণ্য করেছেন, যা বান্দাদেরকে দুনিয়া এবং জান্নাতের উভয় জায়গায় নিয়ামত হিসেবে দান করবেন। সুবহানাল্লাহ। আঙ্গুর সর্বোত্তম ফল। এর উপকারিতা অনেক বেশি। এটি তাজা ও শুকনো উভয় পদ্ধতিতে খাওয়া যায়। সবুজ ও পাকা উভয় ব্যবহার করা যায়। এটি ফলসমূহের মধ্যে সর্বোত্তম ফল, খাদ্যের মধ্যে সর্বোত্তম খাদ্য, পানীয়র মধ্যে সর্বোত্তম পানীয় এবং ওষুধের মধ্যে অত্যন্ত উপকারী ওষুধ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফলের মাঝে কত গুণ দিয়ে রেখেছেন। তাছাড়া এটি পানীয় বস্তু, এর প্রকৃতি গরমের মতো সিক্ত ও গরম। সর্বোত্তম আঙ্গুর হলো রসালো, বড় সাইজের আঙ্গুরগুলি। সাদা আঙ্গুর কালো আঙ্গুর থেকে ভালো, অথচ মিষ্টির ক্ষেত্রে উভয়টিই বরাবর, একটি আরেকটির থেকে কম নয়। একদিনে সংগ্রহ করা আঙ্গুর 2 দিনের পূর্বে সংগ্রহ করা আঙ্গুর চেয়ে উত্তম, কেননা এটি পেটে গ্যাস ও প্রদাহ সৃষ্টি করে। আঙ্গুর এত সময় পর্যন্ত গাছে রাখা হবে যাতে এর ছিলকা শুকিয়ে যায়। এটি খাদ্য হিসেবে অত্যন্ত উপকারী বস্তু, শরীরে শক্তি যোগায়। কিশমিশ ও আনারের মতো এতে পুষ্টি পাওয়া যায়। আর এর বিচি বের করে ব্যবহার করলে পায়খানা নরম হয়। বিচি খাওয়া দ্বারা মাথা ব্যথা সৃষ্টি হয়, তো আঙ্গুর খাওয়ার সময় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। টক মিষ্টি আনারের মাধ্যমে এর ক্ষতি দূর হয়। আঙ্গুর প্রদাহ সৃষ্টি করে এবং মোটা তাজা বানিয়ে দেয়। এটি উত্তম খাদ্য সরবরাহ করে। এটিকে ওই 3টি ফলের মধ্যে গণনা করা হয় যেগুলো মানুষ ফলের বাদশা বলে, আর তা হলো আঙ্গুর, খেজুর ও আনারস। সুবহানাল্লাহ। এই 3টি ফল আমাদের সকল মুসলিম ভাই এবং বোনদের খাওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি মনে করেন যে আপনার প্রিয় ভাই বন্ধু তাদের কাছে শেয়ার করলে অত্যন্ত উপকার হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।